কোচবিহারে সভা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর। প্রথমে মাথাভাঙায় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী। প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দ্বিতীয় জনসভাটি করেন জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে। অসমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17 এপ্রিল অসমে যাবেন মমতা। 17 ও 18 এপ্রিল পরপর দুটি জনসভা করবেন তিনি। দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। বীরভূমে দুটি লোকসভা আসনে তৃণমূলের জয়ের ব্যবধান বাড়াতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই টার্গেট পূরণে বীরভূম নেতাদের সামনে দলের রণকৌশল ব্যাখ্যা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উত্তরে মমতা, জঙ্গলমহলে অভিষেক। বীরভূমের পর এবার ঝাড়গ্রামে তৃণমূলের সেনাপতি। ঝাড়গ্রামে দলীয় বৈঠক করলেন অভিষেক। জেলা নেতৃত্বের সঙ্গে আভ্যন্তরীণ বৈঠক সারেন অভিষেক। লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগর্জন সভাও করেছে তৃণমূল। তারই মাঝে আনুষ্ঠানিক উদ্বোধন হল জনগর্জনের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন গানটির। সম্পত্তি কর আদায়ে কলকাতা পুরসভার নজির তৈরি করলেও ঘাটতির বোঝা থেকেই যাচ্ছে। 2023-24 অর্থবর্ষে সম্পত্তি কর বাবদ পুরসভার আদায় হয়েছে 1210 কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে যা ছিল 1120 কোটি টাকা। গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হওয়ার মাত্র 17 দিনেই 7.5 লাখ যাত্রী। বড় রেকর্ড করে ফেলল কলকাতা মেট্রো। প্রসঙ্গত 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই নয়া রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন হয়েছিল। 15 মার্চ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যায় গঙ্গার নিচ দিয়ে মেট্রোর দরজা। তারপর থেকেই শুধুই ভিড়। ভোটের আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী খুন। নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ বাম কংগ্রেস জোট আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত জাহিদুল শেখ, গুরুতর আহত পঞ্চায়েত সদস্য। রাজনৈতিক খুনের অভিযোগ তৃণমূলের। আবারও বিজেপি প্রার্থীর নামে পোস্টার। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে পোস্টার। বিজেপি প্রার্থীর নামে নিখোঁজ পোস্টার। পোস্টারে লেখা আছে এমএলএকে দেখেছেন। ভোটের আগে প্রার্থীর নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। চৈত্র মাস শেষের পথে কাঠফাটা রোদ্দুরে নাজেহাল রাজ্যবাসী। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। জেল থেকে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছিল। বৃহস্পতিবার কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। কোনোদিন বিজেপিতে যাব না, ওরা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিলেও গেরুয়া শিবিরে যোগ দেব না, ভোটের বাজারে বিজেপিকে তোপ দেখে ঘোষণা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া। মেলেনি লোকসভা নির্বাচনের টিকিট। বহিরাগতদের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। ক্ষোভে চিরাগ পাসওয়ানের দল ছাড়লেন 22 নেতা। তাদের সাফ দাবি এবার ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন। উৎসব নয়, স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হন। জেলমুক্ত হয়েই হুঙ্কার আপ নেতার। 6 মাস পর জামিন পেয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, মনে রাখতে হবে অরবিন্দ কেজরিওয়াল সহ আমাদের শীর্ষ নেতারা এখনও জেলবন্দী। সনাতন বিরোধী স্লোগান দিতে পারবো না, এবার কংগ্রেস ছাড়লেন সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ। প্রথমবার শিরোনামে এসেছিল বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রকে মাটি ধরিয়ে। তারপর কংগ্রেসের বহু শীর্ষ পদে কাজ করেছেন গৌরব। অনেকের মনেই কৌতূহল রয়েছে। রাহুলের নির্বাচনী হলফনামায় সেই কৌতূহল নিরসন হলো। জানা গেল 4 বারের সাংসদ রাহুলের মোট সম্পত্তি কম বেশি 20 কোটির। তার স্থাবর সম্পত্তির পরিমাণ কম বেশি 11.14 কোটি টাকা। গোটা বিশ্বের কাছে দেশ বিদেশের সিনেমার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য অস্কার কর্তৃপক্ষ সিনেমার নানা ঝলক তুলে ধরেন। এবার সেই তালিকায় জায়গা করে নিল বাজিরাও মাস্তানি ছবির দেওয়ানি মাস্তানি হো গেই গানটি। কেকেআর ম্যাচ থেকে ভাইরাল ছবি। গ্যালারিতে শাহরুখের সঙ্গে রহস্যময়ী, তাকে নিয়ে কৌতূহল তুঙ্গে নেট পাড়ায়। তিনি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। 2012 সাল থেকে বাদশার ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।
সানরাইজার্স হায়দ্রাবাদকে কি টপকে যাবে কেকেআর? খেলা দেখা দর্শকেরা অন্তত তেমনটাই মনে করেছিলেন। তা না হলেও 106 রানের ব্যবধানে জিতেছে কেকেআর। এই ম্যাচের বাজে এদিন নজর কাড়েন অঙ্কুরিশ রঘুবংশী। হাফ সেঞ্চুরি করেন এই তরুণ ক্রিকেটার। 27 বলে 54 রানের ইনিংস খেলেন। চোট আঘাতে কাবু সূর্যকুমার অবশেষে মাঠে নামতে চলেছেন। এনসিএ তরফ থেকে তাকে ফিটনেস টেস্টে পাশ করার সার্টিফিকেট দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সপ্তাহান্তেই মাঠে নামবেন সূর্যকুমার বলেই জানা গিয়েছে।